সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কি হারায় জানো? যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে ছুটি দেবে, সেই যত্ন। সারাদিন খাটনির পর কেউ তাকে দুটো ভাত বেড়ে খাওয়াবে, সেই যত্ন। কেউ তার কথার গুরুত্ব দেবে, সেই যত্ন। তার মতামতেরও কেউ দাম দেবে, সেই যত্ন। সারাদিন ধরে সংসারের পেছনে খাটুনির পর কারোর মুখ থেকে একটু প্রশংসা পাবে, সেই যত্ন। ছুটি নেই, চোখের জলের দাম নেই, তবুও মেয়েদের কি প্রবল আগ্রহ সংসারটাকে আগলে রাখার। এরই নাম হয়তো মায়া। আর এই প্রবল মায়ার কারণেই কিন্তু প্রত্যেকটা মেয়ে সারা জীবন নিজের চোখের জল লুকিয়ে রেখে হাসি মুখে সংসার করে যায়। নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের এই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন যেহেতু গরম পড়ে গেছে তো সকাল সকালে ঘুমটা ভেঙে যায়। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেই সবার প্রথমে বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের উঠোনটা মানে সামনের দিকটা ছোট হলেও গলি দিয়ে পেছন টেছন দিয়ে বেশ অনেকটাই বড়, তো পুরো উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। সকালের পরে আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, খুকিমার স্কুলের ড্রেসটা ভিজিয়ে রেখেছিলাম, তো জামা কাপড়গুলোও ধুয়ে নিয়েছি, স্কুলের ড্রেসটাও ধুয়ে নিয়েছি। তো তারপরে স্কুলের ড্রেসটাই আর মোজাটাই উজলা দিয়ে নিলাম। তো চলো এখন জামা কাপড়গুলো গিয়ে মেলে দিয়ে আসি। আর এই কদিন ধরে এত পরিমাণে গরম পড়ছে, জামা কাপড়গুলোকে ধুয়ে ছাদে মেলতে গেলে না পুরো পায়ের তলাটা পুড়ে যায়। তো জামা কাপড়গুলোকে মেলে আসলাম, আর নিচে এসে দেখছি কুকিমার বাবা চলে এসেছে। আসলে কুকিমার বাবা গেছিলো রক্ত দিতে, মানে আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে, তো সেখানে কুকিমার বাবা গেছিলো রক্ত দিতে। তো এখান থেকে দেখো এই যে টিফিন দিয়েছে আর স্বামীজির একটা বই দিয়েছে। তো টিফিনে এই যে দেখো এখানে ফল রয়েছে, কেক রয়েছে আর একটা ডিম সেদ্ধ দিয়েছিল, তো সেটা না নিচে পড়ে গেছিলো, তো কুকিমার বাবা ওই যে তুলে পাশে রাখলো। আর হচ্ছে দেখো এদিকে একটা সার্টিফিকেট দিয়েছে। তো এই হচ্ছে মানে রক্তদান শিবির থেকে দিয়েছে। আর ওখান থেকে দুধ খাইয়েছিল, মানে যারা রক্ত দিচ্ছে তাদেরকে 1 গ্লাস করে দুধ দিচ্ছে, গ্লুকন্ডি দিচ্ছে। তো তোমরা এর আগে দেখেছিলে, এর আগের বছর যখন হয়েছিল তখন আমিও রক্ত দিয়েছিলাম, আমি এবং কুকুমার বাবা দুজন রক্ত দিয়েছিলাম। কিন্তু এই বছর একটু সমস্যার জন্য আমি রক্ত দিতে পারলাম না, তাই কুকুমার বাবা একাই গিয়ে রক্ত দিয়ে এসেছে। তো দেখো ওইখান থেকে আরেকটা বোতল মানে 1 বোতল জলও দিয়েছিল। তো সেইগুলোকে রেখে আমি এখন চলে এসেছি আমার কাজে। তো কাজ রয়েছে অনেক, তো সেইগুলোকে তো ছাড়তে হবে। আর কুকিমা গেছে ড্রয়িংয়ে, তো কুকিমা ড্রয়িং থেকে আসার আগেই সমস্ত কাজগুলোকে সেরে নেবো। তো হাঁড়ি কড়াইটাকে নামিয়ে নিয়েছি, আর খাওয়ার পর যে এইসব এঁটো বাসনগুলো ছিল তো সেগুলোকেও নামিয়ে নিয়েছি। আর রান্নাঘরটাকে ঝাড় দিয়ে এসেছি। এখন দেখো গোবর গুলে নিলাম, গিয়ে রান্নাঘরটা লেপে নেবো। তোমরা দেখলে যে বস্তার থেকে গোবর নিয়ে আসলাম। তো আমাদের বাড়িতে তো গরু নেই, তো যেই বাড়িতে গরু আছে তো ওইখান থেকে 1 বস্তা করে গোবর নিয়ে আসা হয়। তো ফুরিয়ে গেলে আবার গিয়ে গোবর নিয়ে আসা হয়। তো বালতিতে করে গোবর নিয়ে আসলাম, আর প্যাকেটে করে না মাটি নিয়ে এসে রেখেছিলাম, হাঁড়ি কড়াইতেও লাগানো লাগে। তো এখন দেখো সেই মাটি ছিল অল্প একটু, তো সেই মাটি দিয়ে গোবর দিয়ে ভালো করে না মেখে নিলাম। উনুনের মুখগুলোর সামনে হালকা একটু ভেঙে ভেঙে গেছে, মানে ফেটে ফেটে গেছে। তো গোবর আর মাটিটা ভালো করে মেখে উনুনের মুখগুলো সঙ্গে ভালো করে আর কি লেপে দিলাম। আর জানো তো, শুধু যদি গোবর দিই বা শুধু যদি মাটি দিই তাহলে খসে খসে পড়ে যায়, কিন্তু গোবর আর মাটি দুটো মিশিয়ে যদি উনুনটা ঠিক করা হয় তাহলে সহজে আর খসে খসে পড়ে না। তো গোবর আর মাটি দিয়ে ভালো করে আর কি মেখে নিয়ে তারপর উনুনটা ঠিক করে তারপরে দেখো উনুনটা লেপে নিচ্ছি। আর উনুনটা তো লেপা হয়ে গেছে, এখন পুরো রান্নাঘরটা লেপে নেব।
রান্নাঘরটা লেপে চলে আসলাম। আর রান্নাঘরের জন্য যে গোবর দিয়ে গোলাটা করেছিলাম, তো সেই গোবর গোলাটা না একটু বেঁচে গেছে। তো দেখো জল দিয়ে ধুয়ে কলতলার সাইডে ফেলে দিলাম। আর সকালবেলা মানে রান্নাবান্নার পরে হাঁড়ি কড়াইটাকে ভিজিয়ে রেখেছি। আর আজকে রান্না করেছিলাম লাউ চিংড়ি আর মাংস। তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপরে দেখো বাসনগুলোকে মেজে নিয়েছি, এখন বাসনগুলোকে সব ধুয়ে নেব। আর কদিন ধরে দেখছি আমার ভিডিওতে না একেবারে কমেন্ট আসছে না। তো আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে আমি অনুরোধ করবো যে প্লিজ ভিডিওটা দেখার পরে ছোট্ট একটা কমেন্ট করে দিও। তোমাদের ছোট্ট একটা কমেন্ট বা একটা ছোট্ট লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেশন করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। লাইক কমেন্টের থেকে হয়তো টাকা পাওয়া যায় না, কিন্তু সেই লাইক আর কমেন্ট যেন তো অনেক উৎসাহ করে। তাই তোমাদের আবার অনুরোধ করছি ভিডিওটা দেখার পরে ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো বন্ধুরা এই যে দেখো এদিকে তো প্রায় বাসনগুলোকে মাজা হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি কাজগুলোকে করছি। এর আগেই তো তোমাদেরকে বললাম যে খুকিমার ড্রয়িংয়ে গেছে, খুকিমার ড্রয়িং থেকে আসার আগে কাজগুলোকে করে নেব, নাহলে বাড়িতে আসলেই আবার বাচ্চাগুলো মিলে মানে সব বাচ্চাগুলো মিলে দৌড়াদৌড়ি করে নেবে। এর মধ্যেও যেন তো অনেক কাজ সেরে নিয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যেমন ঘর মুছে নিয়েছি, তারপরে তোমার গ্যাসটা মুছে নিয়েছি, তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ সমস্ত কিছু দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর তোমরা তো জানোই ফোনের আর কি স্টোরেজ একেবারে কম, বেশি বড় ভিডিও মানে ডাউনলোড করতে পারি না। তো সেই কারণে ছোট ছোট করে ভিডিওগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা বাসনগুলো ধোয়ার পরে তো রেখে দিয়ে আসলাম, এখন হাঁড়ি আর কড়াইয়ের গায়ের থেকে কালিটা ছাড়িয়ে নিয়ে তারপরে মেজে নেব। হাঁড়ি কড়াইয়ের গায়ের থেকে কালিটা ডলে ধুয়ে নিলাম। তারপরে এই যে দেখো বালি মাটি নিয়ে এসেছি, বালি মাটি ঠিক নয়, পাথর বালি সমস্ত কিছুই রয়েছে, তো সেইগুলো নিয়ে এসেছি। তো সেইগুলো নিয়ে এসে এখন হাঁড়ি আর কড়াইটা ভালো করে মেজে নেব। আর জানো তো যদি শুধু আর কি সার্ফ দিয়ে মাজি বা ধরো বাসন মাজার সাবান দিয়ে মাজি তাহলে না কিছুতেই পরিষ্কার হতে চায় না, অনেক টাইম লেগে যায়। কিন্তু একটু বালির সঙ্গে যদি একটু সার্ফ মিশিয়ে মাজি তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা পরিষ্কার হয়ে যায়। আর কড়াইতে যেহেতু রান্না করা হয়, কড়াইয়ের ভেতরটা না পুরো একদম তেলে টেলে পুড়ে একদম একাকার অবস্থা হয়ে যায়, তো বেশ তাড়াতাড়ি বালি দিলে পরিষ্কার হয়ে যায়। আর হাঁড়ির ভেতরটা খুব একটা মানে মাজতে কষ্ট করা লাগে না, কারণ হাঁড়ির ভেতরটা যেহেতু শুধু ভাত হয়, তো হাঁড়ির বাইরেটা কালি পড়ে, তো সেইটা হচ্ছে ভালো করে ডলে মাজতে হয়। তো দেখো হাঁড়ি আর কড়াইটা ভালো করে ডলে মেজে নিলাম। জানো তো বন্ধুরা প্রত্যেক দিনের এই একঘেয়েমি কাজ আর ভালো লাগে না করতে, কিন্তু ওই যে মায়া, সংসারের মায়ায় পড়ে গিয়েছি, তো মরার আগের দিন পর্যন্ত এই মায়া কাটাতে পারবো না, তাই হাসি মুখে সংসারের সমস্ত কাজগুলোকে করে যেতে হবে। তো দেখো বন্ধুরা হাঁড়ি কড়াইটাকে মাজা হয়ে গেছে, তো ধুয়ে রেখে দিলাম। আর এখন এই যে বারুনটা মানে রান্নাঘর ঝাড় দেওয়ার যে বারুনটা, তো সেই বারুনটাকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো